بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকের এই ভাব গাম্ভীর্যপূর্ণ মহতী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়, সম্মানিত ফ্যাকাল্টি এবং আমার স্নেহধন্য ছাত্র ভাই বন্ধুগণ, সবাইকে আবারও ইসলামের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে দুটি কথা রাখার আশা পোষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এলাকায় আপনারা বাস করেন এখানে একটা মাদ্রাসা আছে, তামিলুল মিল্লাত মাদ্রাসা। আমরা মোটামুটি যারা মাদ্রাসায় পড়েছি সবাই চিনি, আর এই এলাকায় এই প্রতিষ্ঠান থাকার কারণে আপনারাও মোটামুটি সবাই চেনেন। তো ওই মাদ্রাসা থেকে বের হয়ে ছাত্ররা বিভিন্ন জায়গায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। তার মধ্যে একটা সফলতা আছে, তানজিমুল উম্মাহ একটা মাদ্রাসা এখানকার ছাত্ররা গঠন করেছে। তো এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব আবু ইউসুফ সাহেব আমার ক্লাসমেট ছিল লালবাগ মাদ্রাসায় দাওরা পড়েছি যখন আমরা এক রুমে থাকতাম। তুমি একদিন একটা গল্প শোনালেন যে আমাদের ইসলাম ইউনিভার্সিটিতে ফাজিল কামেল ভাইবা নিতে যেতে হয়, তো ওনাদেরকেও পাঠানো হয়। উনি দিনাজপুরে একটা মাদ্রাসায় গেছি, ওখানে ভাইবা নিতে ওনার পরিচয় দিয়েছে যে আমি তামিলুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তো ওখানকার লোকেরা ওনারা বলছে ওই যে তানজিমুল উম্মাহ যে শাখা সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। বিষয়টা বলতে চাচ্ছি এই যে অনেক সময় ছেলেকে দিয়েও কিন্তু বাপের পরিচয় হয়। আমি ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর 2009-10 একটা প্রোগ্রামে রিয়াদ ইউনিভার্সিটিতে ছিলাম এবং পিএইচডির আলোচনা করার জন্য দুবাইতে যাওয়া হয়েছে। তো সৌদি আরবের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি এই জন্য যে এই ডিপার্টমেন্ট বা আজকের যিনি সভাপতি ইসলাম ইউনিভার্সিটির সুযোগ্য শিক্ষক ছিলেন সরকারি বিশ্ববিদ্যালয়, ও ছেড়ে আবার আসলেন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসলেন পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এই বিষয়টা একটা কেমন অনেকটা ব্যাখ্যাপা লাগে। তো ব্যাখ্যাপাটা আমি শুধু আপনাদের বলছি যে সৌদি আরবে আমাদের ইউনিভার্সিটির নাম হলো ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, আর এটার নাম হলো বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। তো ওখানে ওই আমার অ্যাড্রেস লিখতে আমি যখন দিলাম ওখানে হলের অ্যাটাচমেন্টের জন্য, তো তখন দিলাম যে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। তো ওরা তখন ওটা কেটে দিয়েছে, কেটে লিখেছে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। বিষয়টা এই যে দেশে বিদেশে সব জায়গায় আপনাদের এই ইউনিভার্সিটির যে রেনাউন সুনাম, সেটা পরে জন্ম হয়েছে, পরে সৃষ্টি হয়েছে ইউনিভার্সিটি এবং একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু সব জায়গায় এখানকার টিচার, স্টাফ, ফ্যাকাল্টি এবং ছাত্র ছাত্রীদের যে পারফরমেন্স সারা বিশ্বে ইনশাআল্লাহ এমন ভাবে পরিচিতি করে দিয়েছে যে আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকেও এই নামে পরিচিত হয়। আমি আজকে যে কথাটা বলবো সেটা হলো যে আজকে যিনি এই অনুষ্ঠান পরিচালনা করলেন এমদাদুল্লাহ সাহেব, উনি যাদের কাছে শিখেছেন উনি নিজেই স্বীকার করেছেন তার অনেক গুরুজন, অনেক শিক্ষক সামনে বসে আছে, কিন্তু তার যে উপস্থাপনা, তার যে কলা কৌশল, তার যে ম্যানেজমেন্ট, তার যে অ্যাপ্রোচ, এই সব কিছু আসলে আবির্ভূত না হয়ে থাকার মতো কোনো উপায় আমাদের কারোই
নেই, কারোই নেই। আল্লাহ নিজে যে কিতাবের কথা বলেছেন যে লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি। তোমরা কি কেউ নাই যে একটু চিন্তা ভাবনা করে দেখবে, একটু অনুভব করতে, একটু অনুধাবন করতে এগিয়ে আসবে? পার করে একই সূরাতে 5 বার দেখে এই দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমরা অথচ যে জিনিসটা জানি সেটা হলো যে আমাদের মসজিদগুলোতে, আমাদের আলোচনাগুলোতে এই কথা বারবার করে বলা হয় যে দেখো, কবি নজরুল মেট্রিক পাস করতে পারেনি, কিন্তু তার লেখা বই আজকে বিশ্ববিদ্যালয়ে যারা এমএ পড়েছে, বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা পিএইচডি করার জন্য এ লাইন পড়ছে যে উনি এখানে বলেছে কি। বুঝতে পারছেন কিনা বিষয়টা? কবি নজরুল এই কবিতায় বলেছে কি এটা বের করার জন্য পিএইচডি হচ্ছে। এক নজরুলের উপরে অলরেডি 37টা পিএইচডি হয়ে গেছে, আরো কত হবে? ঠিক আছে না জিনিসটা? আরো কত হবে, হতেই থাকে। তো এই কোরআন তো বলছে যে এই নজরুলের কথা বুঝতে যদি এমএ পাস 10 বার করা লাগে, তো আল্লাহর কথা বুঝতে তাহলে কয়বার দরকার? সুতরাং ওসব কিতাব ধরে লাভ নাই। ওই মুরব্বীরা যা বলছে ও দিয়ে যদি চলে যেতে পারো, তাহলে একটা সহজ রাস্তায় তুমি জান্নাত পেয়ে যাবে। কেউ আর কোরআন পড়ছে না, কথা ঠিক না ভাই? আরো বই পড়ে শোনানো হচ্ছে যে এরকম এই কোরআন শরীফ পড়ার চেয়ে শোনার সব বেশি। মসজিদে কিতাব আছে, ওই কিতাব নামাজের পরে খুলে সবাইকে পড়ে পড়ে শোনানো হচ্ছে যে কোরআন শরীফ এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব যে এটা পড়ার চেয়ে যদি একটা শোনেন তাহলে সব বেশি, তাহলে পড়বেন আর কি। এই যে উন্মাদের মতন বক্তব্য, এটা দিয়েছে কেন? দিয়েছে কোরআনের এই সালিস, সহজ যে প্রসিং, এটা মানুষের কাছে আমরা সহজভাবে পৌঁছাইতে পারিনি। এই কারণে এটা আমাদের গাফিলতি, আমাদের অবস্থা, আমাদের অবহেলা। আমরা দেখতেছি যে জনাব ইমদাদুল্লাহ ঠিক সেই অভাবটা, সেই গ্যাপটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা মনে হয় প্রাণ খুলে ওনার জন্য আজকে দোয়া করতে পারি যে আল্লাহ ওনাকে এই কাজে সফলতা দান করুন, বলেন আমিন। উনি যে প্রচেষ্টা চালাচ্ছেন গৃহ জগতে ওনার জন্য সম্মান বেড়ানো, বড় জগতে ওনার নাজাতের একটা উসিলা হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে কালকে রাতে কন্ট্যাক্ট করেছেন, মানে আমি একটা প্রোগ্রামে ঢাকায় আসছিলাম, উনি বললেন যে স্যার ওই বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে যাবো, আপনি গেলে খুব ভালো হয়, রেজিস্ট্রার মহোদয় ওনারা সবাই বলেছেন, আর আমাদের জাফর সাহেব সৌদি আরবের একটা প্রোগ্রামে আছেন। তা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু যাওয়া হয় না, আমার বন্ধুবান এখানে আছেন, তা দেখতে আসা হয় না। ঢাকায় আসলে এই প্রোগ্রাম শেষ হলে মানে তার আগে পালিয়ে যাওয়ার একটা চিন্তা থাকে সবসময়, কারণ কুষ্টিয়া থেকে ঢাকায় পৌঁছেছি 4 ঘন্টা 4.5 ঘন্টায়, আর গাবতলী থেকে যাত্রাবাড়ি আসতেও 5 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছেন? এই জন্য কাজে যেতে ইচ্ছা থাকলে এরকম দেখা সুযোগ হয় না। সুযোগ নিলাম যে ঠিক আছে চলো যাই। তো উনি আমাকে আস্তে আস্তে যা শোনাইলেন তাতে আমি অনেকটা একটু আশ্চর্য হলাম। 1 সপ্তাহে কোরআন শিখা, এই আবার কেমন লাগলো? 7-8 10 বছর ধরে পড়ে কোরআন শিখতে পারে না। আমাদের এই যে রফিকুর রহমান মাদানী সাহেব বাংলাদেশে 16 বছরের লেখাপড়া শেষ করেছে, তারপর আবার সৌদি আরব যে সেখানে 8 বছরে এক টানা, তারপরে পিএইচডি, কত কি হয়েছে। এখন ওনাকে জিজ্ঞাসা করলে বলে যে কোরআনের ছাত্র আমি শুরু করেছি মাত্র, এরকম বক্তব্য, আর উনি 1 সপ্তাহে শিখিয়ে দেবেন। তো প্রথমে মনে হলো যে এই আমাদের দেশে অনেক সময় পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপনী চমক বলে একটা জিনিস আছে, দেখবেন জামাই দুটো ওই বলতে বলতে বলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। বুঝতে পারছেন? বিজ্ঞাপনী চমক, পচা মাল ও সমানে চালিয়ে যাচ্ছে, জিনিস একটু ভালো দাম তার একটু বেশি। আমরা এই ঢাকায় যখন এসেছি তার আগে রেডিওতে আমরা শুনতাম একটা খুব মুখরোচক একটা বিজ্ঞাপন ছিল, আলমের 1 নম্বর পচা সাবান। বুঝতে পারছেন? মানুষ নিজের পণ্য বিক্রি করতে যত সুনাম গাইতে পারে তা বলবে, কিন্তু ও বেচারা দেখেন বিজ্ঞাপন দিচ্ছে কি 1 নম্বর, তারপরে আবার পচা সাবান। এরপরে ঢাকায় যখন 80 দিকে আসলাম, 70-এর দশকের 60 দিকে, তখন দেখলাম যে বংশাল এই রোডে
মানুষ লাইন ধরে 5টা করে একসাথে পচা সাবান তড়িতে বান্ধা কিনে নিয়ে যাচ্ছে। তখন বুঝলাম যে পচা মানে কি, বুঝতে পারছেন কিনা? প্রধান মনে করেছিলাম যে ওনাদের 1 সপ্তাহটাও এরকম একটা কিছু কিনা, আমাদেরকে ডেকে ঢুকে এক জায়গায় বসে কিছু বই বিতরণ করে দেবে। কিন্তু এখন দেখলাম যে না, ওসব বিজ্ঞাপনের চমকের মধ্যে নেই, একবারে মূল তথ্য, এর মূল মাহাত্ম, বিরাট একটা বিষয় আমাদের সামনে এক নজরে এক পলকে আমাদেরকে আবির্ভূত করে ছেড়েছে। সবচেয়ে বেশি আবির্ভূত হওয়ার বিষয় এটা যে কোরআন, এটা যে মুজিজা, মানে আল্লাহর কথা, এটা অলৌকিক আসমানি কিতাব। এই কথা প্রমাণ করার জন্য হাজার হাজার ভাবে চেষ্টা করে গেছে, কিন্তু কোরআন নিজে কিছু জিনিস বলে রেখেছে। আমরা অনেকেই যারা কোরআনের ছাত্র না, তারা তো জানেই না, যারা কোরআনের ছাত্র এরাও অনেক সময় সেই বিষয়টাকে অন্যভাবে দেখি অথবা অনেক দূরে অবস্থান করি। কোরআন এটা আল্লাহর কথা, এই কথা প্রমাণ করার জন্য কোরআনের ভিতরে কিছু কিছু চ্যালেঞ্জ রাখা আছে। সেই চ্যালেঞ্জগুলো আবহমান কাল ধরে কিয়ামত পর্যন্ত ওইভাবে আছে, ওভাবে থাকবে। আপনি যে কোনো সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। বিষয়টা এরকম না যে আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, যে মধুর কণ্ঠে, লালিত কণ্ঠে আমাদের শোনাইলো, এরকম সুন্দর করে আর কোরআন শোনানো যাবে না। আমাদের প্রফেসর রশিদ আহমেদ সাহেব যেভাবে বললেন 60,000 কপি একদিনে ছাপানো হচ্ছে, যেভাবে বললেন যে সবচেয়ে বেশি পাঠ করা হয় এই কিতাব, এটা কোনো কোরআনের মুজিজার বিষয়। কোরআন সে নিজের ভিতরে এমন কিছু রেখে দিয়েছে যে আপনি যে কোনো সময় চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি মানে আপনার একটা কিতাব, একটা গ্রন্থখানা থেকে 70,000 বের করেন, তাহলে 60,000 পিছিয়ে পড়ে যাবে। চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কোরআন ফেল হয়ে গেল। তো কোরআন এমন একটা কিছু বলেছে যে আপনি যে কোনো সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে যদি চান, আসেন, কোরআন আপনাকে ডাকছে। কিন্তু 15 বছর হয়ে গেল, কেউ সাহস করে সামনে দাঁড়াতে পারছে না। আপনাদের মধ্যে যদি কেউ থাকে, আপনাকেও ডাকছে যে আপনিও আসতে পারেন, ওকে আসেন। সেটাই সূরা বাকারা। আমি যদি একটা কমেন্ট আপনাদের করবো, এরকম অনেকগুলো আছে, একটা কমেন্ট আমি শেষ করে দিব। সূরা বাকারা 94-95 আয়াতের মধ্যে এরকম একটা চ্যালেঞ্জ ওখানে দিয়েছে যে ওকে, ওপেন টু ইউ অল, পৃথিবীর যে যেখানে আছো সবার জন্য আমি ওপেন করে দিলাম, আসো। সেটা কি? আহলে কিতাব, আসমানি কিতাবে যারা বিশ্বাস করে, এইরকম যেসব লোক আছে তাদের মধ্যে যেমন ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, বিভিন্ন আসমানি কিতাব তাদের ভিতরে আছে, তারা বিশ্বাস করে। আপনারা হয়তো বলবেন যে বিকৃত হয়ে গেছে, এরকম আপনারা এটাই বলবেন। তবে আসমানি কিতাব তারা দাবি করে, আমরাও আমাদের কোরআনে বিভিন্ন জায়গায় আমরা সেই স্বীকৃতি দিয়েছি, বলেছি যে তাহরিফ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, বাট সে আসমান থেকে এসেছে। তো সেখানে একটা চ্যালেঞ্জ দেখেন কিভাবে দিচ্ছে। বলছে যে তাওরাতে লেখা আছে যে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় যারা, আল্লাহ বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিয়ে দিবেন, তাদেরকে কোনো টলারেন্স দিতে হবে না, তারা হলো ইহুদি, জেসুস। ইহুদি, এরপরে যাবে নাসারা বা অন্যান্য যারা খ্রিস্টান আছে তারা যাবে। তো ইহুদি হতে পারলে আর কোনো ঝামেলা নেই, আপনি চোখ বন্ধ করে চলে যাবেন, সরিষার তেল কিনে নাকের মধ্যে দিয়ে ঘুমাইতে থাকেন, কোনো সমস্যা, চলে যাবে না। তো ইহুদি কি, এটা আপনি বুঝবেন কি করে? তো ওই কিতাবের মধ্যে ওল্ড টেস্টামেন্ট আপনারা যদি দেখেন, তো সেখানে বিবরণটা এইভাবে দেওয়া আছে যে ইহুদি চিনতে হলে তার 10টা আলামত আছে, যে তার টুপি এরকম হবে, তার দাড়ি এরকম হবে, তার নখ এরকম হবে, তার পায়জামা এরকম হবে, এরকম লেখা আছে। তাহলে একটা শুধু কোরআন তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যে ওখানে লেখা আছে যে যারা ইহুদি হবে, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, তাদেরকে চিনতে পারবেন কিভাবে? তারা যে কোন ধরনের পয়জন যদি খায়, বিষ যদি গ্রহণ করে, তো বিষ ক্রিয়ায় মৃত্যু হবে না। ভালো করে শুনুন, কোন বিষ ক্রিয়া, পৃথিবীর যত পয়জন আছে, এই পয়জন আপনি এদিকে ঢুকান, এদিকে বের করেন, কত বোতল দিবেন আপনার ব্যাপার, কিন্তু ইহুদি যদি সে হয়ে থাকে কোনো কাজ করতে পারবে না। এটা হলো একটা আলামত, এরকম আরো আলামত আছে। তো কোরআন সেটা বলছে যে তোমরা যদি এটাই ইহুদি হওয়ার জন্য একমাত্র আলামত হয়ে থাকে, এবং এরাই যদি আল্লাহর কাছে নৈকট্যবাদী হয়ে থাকে, তাহলে এদের জীবনে বেঁচে থাকার চেয়ে মরণটাই হলো কি উত্তম।
মরে গেলেই তো তোমরা জান্নাতে, এখানে থাক যতক্ষণ আছো ততক্ষণই ঝামেলা। তো মরে যেতে চাইলেই তোমাদের এটা উচিত, তোমাদের দাবি প্রমাণ করছি। তো বলছে কানাত লাকুমুদ দারুল আখিরাতু খালিসাতাম মিন দুনিল মুমিনিন ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, ইহুদি হইলেই জান্নাতে চলে যাওয়া, তাহলে মৃত্যু কামনা করে সবাই বসে পিস খাওয়া শুরু করে দাও, দেখি কাজে লাগে কি। এরপরে আল্লাহ বলছে 95 নম্বর আয়াত চ্যালেঞ্জ দিচ্ছে, লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। তবে আমি কোরআন এক কথা বলে রাখছি, শোনো, তাদের কিতাবে যা আছে তা থাকুক না কেন, তাদের যাবে যা আছে তা হোক না কেন, আমি কোরআন চ্যালেঞ্জ দিচ্ছি যে মৃত্যুকে আলিঙ্গন করবে এই রকম ইহুদি কেন পৃথিবীর কোন মানুষ তুমি খুঁজে পাবা না। বলে তাই কোরআন 1500 বছর আগে বলেছি। আজকে মুসলমানদেরকে এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য শারিয়াত সহ পৃথিবীর হাজার সংস্থা কাজ করে যাচ্ছে, ইহুদি খ্রিস্টান সবাই। এই একটা চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারে তাহলে আর এই মারামারির দরকার আছে, কাটাকাটির দরকার আছে। যে কোনো একজন ইহুদি দাঁড়িয়ে 1 গ্লাস পয়জন নিয়ে ঢোক ঢোক করে গিলে খেয়ে বলবে যে দেখো আমি মরলাম না, আমি ইহুদি। কোরআন তাহলে কি হয়ে যাবে? 1500 বছর চলে গেছে, কোন ইহুদি এই সাহস আজও দেখাতে পারেনি যে ঠিক আছে আপনি দেন বিষের বোতল আর আমি খেয়ে দেখি। 1500 বছর চলে গেছে, আরো 1500 কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকলো। যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই বিষ বোতল নিয়ে দাঁড়িয়ে যাক আর গ্লাস ঢক করে খাক, আর কোরআনকে প্রমাণ করুক যে কোরআন মিথ্যা। এইরকম অলৌকিক বিভিন্ন চ্যালেঞ্জ ওখানে দেওয়া আছে, মসজিদে মসজিদ দাঁড়িয়ে আছে। এইরকম কিতাব আমরা মুসলমানের জন্ম, মুসলমান হওয়ার পরও যদি না শিখতে পারি, না জানতে পারি, আমাদের মতো দুর্ভাগা হতভাগা মনে হয় পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে না। আপনাদের সবাইকে এই কথাগুলো শোনার জন্য, ধৈর্য ধরে বসার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, আবারও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন শিক্ষা সহজ সুন্দর এক শব্দে, কুরআন শিক্ষা সহজ সুন্দর